হ্যাঁ, যে বিজনেস অপারেটিং অফ মোজো কোম্পানি শো ফিক্সড কস্ট হলো 25,000, এমএস রেশিও 20%, সিএম রেশিও 45। তো এখানে সিএম রেশিওটা তারা দিয়ে দিছে, সো আর ঝামেলা নাই। আমি এই ধরনের অঙ্ক যখন পাবো তখন আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। খেয়াল করো, আমার এখানে সেলস কত? সেলস তো নাই, খেয়াল করো নাই না। আচ্ছা, আমার এখানে ফিক্সড কস্ট কত? ফিক্সড কস্ট হলো ধরো 25,000। প্রশ্ন হলো, এটা তো আমরা শিখছি যে পুরো জিনিসটা যদি আমার 100% হয়, 100% হয়, তাহলে পুরো জিনিসটা যদি 100% হয়, তাহলে আমাকে একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে। সেটা হলো যে এই 100%-এর মধ্যে আমার মার্জিন অফ সেফটি কত পার্সেন্ট? 20%। এটা যদি 20% হয়, তাহলে আমার ব্রেক ইভেন পয়েন্ট হলো, ব্রেক ইভেন পয়েন্ট নিশ্চয়ই 80%। তাহলে আমার ব্রেক ইভেন 80%, মার্জিন অফ সেফটি 20%। আমি কিন্তু তোমার চিত্রের কথা বলছি, এটা না বুঝলে অঙ্ক, কঠিন অঙ্ক ধরতে পারবা না। তার মানে আমাকে বুঝতে হবে, যখনই প্রশ্ন তারা একটা ক্লু আমাকে দিয়ে দিছে না তারা, যে আপনার মার্জিন অফ সেফটি 20%, তাহলে আপনার নিশ্চয়ই আমি ধরে নিতে হবে আমার ব্রেক ইভেন 80%। আমি তো জানি যে এখান থেকে সেলস পর্যন্ত 100%, তাহলে আমার যদি মার্জিন অফ সেফটি 20 হয়, তাহলে আমার ব্রেক ইভেন হলো 80। এ তো নর্মাল বিষয়। এখন আসো, আমার কাছে ওরা চাইছেটা কি? হ্যাঁ, তো ওরা চাইছে এক নম্বরে, খেয়াল করো, এক নম্বরে তারা ব্রেক ইভেন, ব্রেক ইভেন সেলস, হ্যাঁ ব্রেক ইভেন টাকা আর কি, সেলস চাইছে হবে, ব্রেক ইভেন সেলস চাইছে, সেলস। এখন আসো বুঝো, মানে এইখানকার টাকাটা তারা জানতে চাইছে। তো এখানকার টাকা যদি জানতে চায় তারা, তাহলে আমাকে প্রথমে ব্রেক ইভেন, ওরা চাইছে ব্রেক ইভেন সেলস জানতে। তাহলে ব্রেক ইভেন সেলস তো আমার এখানে এভাবে আমরা এটা করছিলাম, ফিক্সড কস্ট কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এটা আমরা পড়ি নাই, একটু আগেই তো পড়লাম। যদি আমি বলছি যদি প্রশ্নের মধ্যে ইউনিট দেওয়া না থাকে, তাহলে ব্রেক ইভেন সেলস টাকায় বের করতে হলে, এটা হলো টাকায়, আমাকে যেতে হবে কোথায়? তাহলে আমাকে যেতে হবে এই কন্ট্রিবিউশন মার্জিন রেশিওতে। তো আমার এখানে দেখো, আমার এখানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হলো যে দেওয়া আছে না, কত দেওয়া আছে? হ্যাঁ, 45% দেওয়া আছে, আর এটা হলো 25,000। তাহলে কত আছে? তাহলে আমাদের 55,056 টাকা দেওয়া আছে আমার। এখন প্রশ্ন, তাহলে আমি বুঝে ফেললাম আমার ব্রেক ইভেন যদি 80% হয়, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট টাকা দেওয়া আছে 55,556। এটা আমি পেয়ে গেলাম। তাহলে ব্রেক ইভেন যদি 55,556 হয়, 80% হয়, তাহলে এই 55,556-কে আমি যদি 80% দিয়ে ভাগ দেই, তাহলে আমার বের হয়ে যাবে 100% সেলস। ঠিক আছে কিনা? যেটা আমরা মানে আমি বুঝাইতে চাচ্ছি যে আমি তো সেলস কত এটা জানি না, জানি, কিন্তু আমি দুইটা জিনিস জানি। একটা হলো ব্রেক ইভেনের পার্সেন্টেজও জানি, ব্রেক ইভেনের টাকাও জানি। আমি জানি ব্রেক ইভেনের পার্সেন্টেজ হলো 80%, ব্রেক ইভেনের টাকা হলো 55,500। এই দুইটাকে যদি আমি ভাগ দেই, তাহলে বের হয়ে যাবে 100%। 100% মানে তো সেলস, তাই না? তখন যদি আমি সেলস বের করতে যাই, ওরা কি বলছে এরপরে? এই যে 2 নম্বরে বলছে অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল সেলস। আমার সূত্র মুখস্থ চেয়ে আমি গুরুত্ব দিব চিত্রতে, আমি কত কত ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারি। তখন আমি এখানে, এখানে যে দেওয়া আছে যে ব্রেক ইভেন পয়েন্ট, এই ব্রেক ইভেন পয়েন্ট সেলস, আর হলো দেওয়া আছে ব্রেক ইভেন পয়েন্ট রেশিও। তাহলে এটা হলো 0.80, 55,556, কত আসে? 69,445। তাহলে আমি পেয়ে গেলাম 69,445। এই 39,445-এর মধ্যে আমি ব্রেক ইভেন যদি 55,000 হয়, তাহলে মার্জিন অফ সেফটি কত টাকা? 69,445 মাইনাস 55,556 কত টাকা হয়?
13,889। দেখো এই যে এটা দেয় নাই, তারপরে এখন আসো এই অঙ্কের মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো যে প্রফিট রেশিও, তাই না? প্রফিট রেশিও এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এন্ট্রি। প্রফিট রেশিও জিনিসটা কি তুমি মনে রাখবা, মার্জিন অফ সেফটি মানে কিন্তু 100 প্রফিট না। মার্জিন অফ সেফটি মানে কি? প্রফিট না। তাহলে মার্জিন অফ সেফটি তাহলে কি? যদি কখনো প্রশ্নের মধ্যে প্রফিট রেশিও বের করতে বলে, প্রফিট রেশিও মনে রাখবা, প্রফিট রেশিওটা এই যে মার্জিন অফ সেফটি যে 13,000 আছে বা 20% যে এখানে আছে, এটার মধ্যে কি কস্ট নাই? এটার মধ্যে কিন্তু ফিক্সড কস্ট নাই, মনে রাখবা। দেখো আমি বলতেছি, মনোযোগ দাও। এই যে প্রশ্নটা, এটার মধ্যে এই টোটাল এখান থেকে সেল যে 69,445, এখানে শুধুমাত্র ফিক্সড কস্ট হলো এখানে, আর এদিকে কোনো ফিক্সড কস্ট নেই, বাকি যা আছে ভেরিয়েবল কস্ট। তাহলে তুমি প্রশ্নের মধ্যে 69,445-এর মধ্যে যদি তোমার 55,556 হয় ব্রেক ইভেন পর্যন্ত, তাহলে ব্রেক ইভেনের মধ্যেই তো সেলসটা ফিক্সড কস্টটা আছে। তাহলে এখানে যে 13,000, এই 13,000-এর মধ্যে দুইটা জিনিস আছে, মনে রাখবা। একটা হলো কস্ট আছে, একটা হলো প্রফিট আছে। কেন? এখানে ফিক্সড কস্টের না নাই, ভেরিয়েবল তো আছে। তখন প্রশ্নে চাইবে প্রফিট রেশিও, এটার থেকে চাইবে না, চাইবে মূলত এটাকে ফোকাস করবে। মানে এখানে তো ফিক্সড কস্ট নাই, এখানে তাহলে কি আছে? ভেরিয়েবল কস্ট। তাহলে আমি এখান থেকে ভেরিয়েবলটাকে সরাই দিলে যেটা পাবো ওটা হলো প্রফিট রেশিও। এই জন্য যদি কখনো প্রশ্নে প্রফিট রেশিও চায়, এই যে দেখো, প্রফিট রেশিও মানে প্রফিট রেশিও, এটা হলো খেয়াল করো কন্ট্রিবিউশন, এই যে এমএস রেশিও গুণন কেমন, তাহলে প্রফিট রেশিও দেখো, এটাকে বলে পিবি রেশিও, পিবি রেশিও, তাহলে এমএস রেশিও ইন্টু সিএম রেশিও, তাহলে 0.20 গুণন 0.45 কত আসে? 9%। মানে এটাকে 100 দিয়ে গুণ দিলে, বুঝতে পারছো? এখন তুমি বলো সেটা কেন হইলো, কারণ কি? কেমন? তুমি একটা জিনিস খেয়াল করো, দেখো, বুঝো এটা, এটা বুঝো। ধরো খেয়াল করো, আমি বলি আমার এখানে সেলস মনে করো 69,445, নাকি? তো এর মধ্যে আমার যদি ভেরিয়েবল কস্ট আমি বাদ দেই, তাহলে ভেরিয়েবল কস্ট এখানে কত হবে? তাই না? বের হবে তো, কারণ কন্ট্রিবিউশন মার্জিন কত? 45 না? তাহলে দাও এটার 45% দাও, কত আসে? 69,445-এ 45% দাও, 31,250। তো এটা তো 45%। এটার মধ্যে তো ভেরিয়েবল কস্ট হলো এটা। তার মধ্যে এখানে লক্ষ্য করো, এইটা যে আছে, এই কন্ট্রিবিউশন মার্জিন একটা ভেরিয়েবলের, এটা একটা প্রফিট, কিন্তু এটা একটা প্রফিট, এটা এক ধরনের প্রফিট। এখন এটা ফুল প্রফিট না, এটার পর আমি ফিক্সড কস্ট বাদ দিব না। দেখো এটার পরে ফিক্সড কস্ট বাদ দিব, ফিক্সড কস্টের আগের প্রফিট। আর এই যে মার্জিন অফ সেফটি, এটা হলো ভেরিয়েবল কস্টের আগের প্রফিট। সো এই প্রফিটটা, এটা কিন্তু এক ধরনের প্রফিট, এটাকে বলে দত্তাংশ। আবার মার্জিন অফ সেফটি যে 20%, এই মার্জিন অফ সেফটির মধ্যেও একটা ভেরিয়েবল কস্টের রেট আছে, আছে না? অবশ্যই আছে। তাহলে আমার কথা বুঝলো, তাহলে এটার মধ্যেও কিন্তু একটা অংশ ভেরিয়েবল কস্ট আছে। এই জন্য যখন প্রশ্নে প্রফিট রেশিও বলবে, যে অঙ্কেতে যেখানে বলবে প্রফিট রেশিও নির্ণয় করো, বুঝে নিবা মার্জিন অফ সেফটি এবং এই কন্ট্রিবিউশন মার্জিন রেশিওকে গুণ দিলে যেটা বেরোবে ওইটাকে বলে প্রফিট রেশিও। তো এখন ওরা জানতে চাইছে প্রফিট অফ দ্য ইয়ার, এই যে 13,000, এই যে কত 69,000 না, এই 69,000-এর টোটাল প্রফিট তারা বের করবে। কারণ এখানেও তো একটা প্রফিটের অংশ আছে, আছে না? এখানেও একটা অংশ আছে, এখানেও একটা। আমি যদি আলাদা আলাদা করে প্রফিট বের করি, বুঝিও, ধরো প্রফিটটা আলাদা আলাদা করি, আমি বের করি। প্রথমে তারা প্রফিটটা বের করছে মনে করো 69,445 থেকে কত 9% না, কত আসে? 250। এখন তুমি যদি আরেকভাবে চিন্তা করো যে দেখো তো 13,889, 9% কত আসে? 13,889 কত? 1250। আর
তুমি 55,556 9% বের করো, দুইটা যোগ করলে কত? এবার মিলছে? দেখো আবার বুঝো বলতেছি। মনে করো আমার প্রশ্নের এই এই দেখো এই অংশ হলো ব্রেক ইভেন পয়েন্ট নাকি? এই অংশ ব্রেক ইভেন পয়েন্ট না? তো এই অংশের মধ্যে তো এটা কত? এই অংশটা কত? এই অংশ হলো 55,556। তাহলে যে প্রফিট রেশিও এইটারও তো আছে। আবার এখানে যে এমএস আছে, এই এমএস এর মধ্যে 13,889। তাহলে প্রফিটটা এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমি যদি এটার যদি 9% করি তাহলে কত আসে? 1200 কত? 1250। এটার 9% করলে কত? হ্যাঁ, 5,000। তাহলে এই দুইটা মিলে আমার কত? 6,250 হয়। তাহলে আমি যদি পুরো 69,000টা দুই ভাগে ভাগ, একটা ভাগ হলো এমএস, একটা ভাগ হলো ব্রেক ইভেন, এই দুইটা অংশ মিলাই প্রফিট। তো প্রশ্ন তো আমার এত ডিটেলস দরকার নাই, আমাকে ওরা জানতে চাইছে প্রফিট কত। তার মানে সেলসের মধ্যে অরিজিনালি প্রফিট হইলো 9%। না আলাদা চাইবে না কখনো, এটা আমি বুঝি। আমি বুঝতে পারছি না বিষয়টা। হ্যাঁ, তাহলে প্রশ্নের মধ্যে অনেকগুলা বিষয় আছে, এই সব কিছু কিন্তু এখানে নিয়ন্ত্রিত। পার্সেন্টেজ যদি দেখো, অঙ্কেতে পার্সেন্টেজ মানে এটা, ঠিক আছে?